তো আল্লাহ পাক শোনাচ্ছেন তার হাবিবকে, হাবিব তুমি বক্তা, দুনিয়ার শ্রোতা, আর আমি সভাপতি, বলে দিচ্ছি এরকম বলো। তবে তুমি বলার পরে কেউ যদি তোমার কথা না শুনে বা তোমার কথা শুনে আমল না করে, তুমি যেন জোর করে তাকে কিছু বলবে না। আমি তোমাকে জোর করার জন্য পাঠালাম না। সে যদি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, তো তাহলে তুমি তাকে এতটুকু বলে দিও, চলে যাচ্ছ যাও, বারণ করব না। তবে যার কাছে আসতে বলেছি ওর কাছে তোমাকে ফিরে আসতে হবে, ওর কাছ থেকে পালাতে পারবে না। সেদিন কিন্তু হিসেবটি তোমাকে দিতে হবে, কিচ্ছু করার থাকবে না। কোথায় আছে? 30 পারায় সূরা গাশিয়ায় শেষের দিকে আয়াতগুলো। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব আমি তোমাকে বলার জন্য অনুমতি দিলাম, আমার কথাগুলো তোমার জবানে বার হবে, উম্মতের কাছে তুমি একটু একটু করে শোনাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি জোর করে মানানোর জন্য এ ধমক দেওয়ার অনুমতি দিলাম না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কেউ যদি অস্বীকার করে কিংবা মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়, তুমি যেন তাকে কোমরে গামছা দিয়ে বসাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তার জন্য আমি তোমাকে পাঠালাম না। শুনিয়ে দিয়েছে, বলে দিও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব। আসতে হবে তার কাছে ফিরে, তুমি পালিয়ে যেতে পারবে না। আসতে হবে তার কাছে ফিরে, তুমি পালিয়ে যেতে পারবে না। হিসাব সেদিন দিতে হবে, কানা করি ছাড়বে না। তাই কোরআন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরষে পরিমাণের থেকে যদি 100 ভাগের 1 ভাগ হয়, ওই ছোট নেকিটাও তোমার আমল নামাতে থাকবে, ওই ছোট্ট পাপটাও কিন্তু আমল নামাতে থাকবে। আমি আল্লাহ এক চুল পরিমাণ কমও করব না, বাড়াবো না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফ 47-48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। সামনে আমলনামা যখন রাখা হবে, চক্ষুচর গাছ হয়ে যাবে, অবাক হয়ে তাকে বলবে রব্বানা। এমনি করে জমা রাখবে, কল্পনাতে ছিল না, আর বুঝতে পেরেছি তোমার চোখে ফাঁকি দেওয়া যাবে না।
বাবাজিরা, সোনার আল্লাহেরা, এই জন্য জোর করে সুবহানাল্লাহ আমি কখনো বলাই না, আজও বলালাম না। আপনি বোঝেন, বুঝে বলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথাটা মনে থাকবে? এবার শোনেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল, একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। যত দল আর যত বল কবরে গেলে সব যদি বলে বেকল। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে কোনো দল চলে যদি বলে না, কবরে কোনো বল চলে যদি বলে না। এটা বিশ্বাস করে, বিশ্বাস করে যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন যে কবরে কোনো দল চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম না বুঝে হাত তুললেন। বিশ্বাস কার নাম? যেটা আমি করি না ওটার নাম বিশ্বাস। তো বলছে হ্যাঁ, কি পাগলদের জলসা শোনাচ্ছে। এতক্ষণ মৌলানা সাহেব কাদের শোনাচ্ছিল? আমি যে কাজটা বিশ্বাস করি সেটা করি না, এটা বিশ্বাস। বিশ্বাস থাকলে তো করবে কি, যদি বলে যেটাই বিশ্বাস থাকবে না ওটা করবে, যদি বলে, আর যেটা বিশ্বাস থাকবে ওটা করবে। বিশ্বাস থাকবে অতএব করবে না, তাহলে ও লোকটাকে আপনি কি বলবেন? সবার সামনে বলছে এটা আমি বিশ্বাস করি, এটাই আমার বিশ্বাস, কিন্তু ওটা করে না, ওই লোকটাকে আপনি কি বলবেন? বলো, বুকে কথা বলে। যে লোকটা বললো এটা ঠিক অতএব নিজে করলো না, এই লোকটাকে কি বলবেন? চিটিং বাচ্চা। কি বলবে? যদি বলে কথা বলে চিটিং বাচ্চা। আপনাকে সুবহানাল্লাহ জন্য বলতে হবে, বলাবো না, কিন্তু মুখটা খোলে আপনি জেগে আছেন আমি বুঝতে পারি। এত রাতে তুলেছেন তার কি বলি ভাঙা হাটে, জাগিয়ে জাগিয়ে শোনাতে হবে। ছেলে ঘুম পড়লে ভাত খাতে বাবা মা শুয়ে পড়ছে, মা গুঁজে খাওয়াচ্ছে, তাই করতে হবে। বাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যেটা বিশ্বাস করে, জানে আর মানে না, তো তখন বলে আচ্ছা চিটিং বাজত। সবাইকে বললে আমি বিশ্বাস করি, চালা নিজেই করে নাই, হ্যাঁ না না বলে। তাহলে কবর কোন দল মানে, কবর কারোর বল মানে না, এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়ারত করার সময়তে পাড়ার লোকদের কেন ডাকছিলে বলো? কোন লজ্জাতে? আপনি তো জানেন যে দল কবর ভয় খায় না। যদি 100 জন মানুষ নিয়ে আপনার বাপের কবর জিয়ারত করতে যান, তাহলে কবরের ফেরেশতা কি তোমার আব্বাকে ছেড়ে দিয়ে মালঞ্চ বাজারে বসে বসে বিড়ি খাবে? তোরা যা পাচ্ছিস কর বাবা। আপনি তো বলেছেন কবর কোন দলবল বিশ্বাস করে না, এরপরে দলবল নিয়ে কবরে কেন গিয়েছিলে? যেটা বিশ্বাস করেন অতএব করেন না, এটা আপনি আর আমি চিটিংবাজের খাতে পড়ছি না।
এতদিন জলসা শুনেছিলেন, বোঝেন নাই। এই বোঝেন নাই বলে ভুল আজও হচ্ছে, বুঝানো যাচ্ছে না। কবরে কোন এমএলএ, কোন এমপি, কোন মিনিস্টার গেলে কি ফেরেশতা ভয় খায়? যদি বলে তো, এটা যদি বিশ্বাস ছিল তাহলে মানে তাগড়া তাগড়া হুজুরে না কবর জিয়ারত করতে হবে, এটা কোন পাগলে বললো? আর কি করে তুমি বিশ্বাস করলে? এরকম কোন কোন হাদিসে আছে যে এরকম বড় হুজুর গেলে ফেরেশতা কবর থেকে উঠে একবার শুয়ে থাকবে? আচ্ছা পাগল তো। আমি চলে গেলে কাল সকালবেলা জয়গ্রামের বাজারে বসে বদনাম করবেন না যে শালা জয়নাল এসেছিল বলে গেছে মা বাপের কবর জিয়ারত করতে হবে না, তাই বললাম? তাহলে কবর জিয়ারত করতে হবে, এটাও ঠিক, তবে আমার পদ্ধতি পাল্টাতে হবে, সত্য কোনটা বার করতে হবে। হ্যাঁ না না বলে যদি বলে ধরে রাখেন, যদি আল্লাহ সময় দেয় আপনাকে বার করে দিয়ে যাচ্ছে। এই জন্য বুঝবেন, জলসা বুঝেন, একদিন শুনেছেন বোঝেন না, বোঝেন এবারে। এই বোঝানোর জন্য মেশিন গুলোকে খুঁজে বার করতে সময় লাগে, ওটার নাম পয়সা। খালি বলে না শালা 25,000 নেবে, 25,000 নেবে, এটা বার করতে 25 বছর লাগছে। তবে 25,000 উঠেছে, এমনি উঠে নাই। 4,000 মৌলবি বক্তা গাদা বাবা মদিনার মসজিদে বাবা কত ঘটল, ওই বাবা নবী সাহাবেদা বাবা কোথায় শুরু করছে শালা জানে না, কোথায় শেষ করছে জানে না, দিলে ধুনে কিছু হয় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জলসা আমি বুঝি নাই তাই আজও মুখে দাড়ি গজায় নাই। জলসা আমি বুঝি নাই তাই আজও মাথায় টুপি দিয়ে পথ চলতে পারি নাই। বোঝেন সব হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছে যাবার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দলের গরম, বলের গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, কবর ডেঙ্গায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে তার দরবারে, কার দরবারে? আল্লাহর দরবারে। কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। মরলে কদল? জোরে বলে একদল। দেখেছেন? দেখেন নাই, কারণ বোঝেন নাই জলসা। এটা ফুলপুরা হুজুরদের মুজাদ্দিদিয়া সিলসিলা জলসা। ওখানে দেওবন্দি ওলামাদের দাওয়াত হবে? হবে না। এটা তবলিগ ওয়ালাদের ইজতিমা চলছে। ফুলপুরা হুজুরদেরকে আমির বানাবে চট করে? বানাবে না। এটা কাদিয়ানীদের এলাকা, এটা ফারাজিদের এলাকা, ফারাজিদের। এখানে হানাফিদের ইমামতি করা যাবে না।
এটা হানাফিদের মসজিদ, এখানে ফারাজিদের ইমাম করা যাবে না। মরলে 4 সালাই একসঙ্গে জানাজা পড়বে, কেউ পালাবে না। জানাজা পড়ার সময় আর তবলিগ, হিজবুল্লাহ, কাদিয়ানি, হাক্কানি সব মাল কিচ্ছু নেই, সব সমান। হ্যাঁ না? তো মরলে কত? এক দল। যখন বেঁচে ছিল তখন অনেক দল, মানে আসলে খাবার কল। কথা বোঝেন নাই? বোঝেন, আবার বলছি বোঝার চেষ্টা করেন। অতএব দল কটা? একটা। কলেমা বল, আদান হয়েছে মসজিদে চল, একটাই দল, বাকি 4 দল। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। বাউরি মরুক, বাগদি মরুক, ব্রাহ্মণ মরুক, মৌলবি মরুক, পীর মরুক আর ফকির মরুক, মরলে নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে বাবা যাচ্ছিস যা, তবে যাবার আগে একবার দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাঁচা বাঁশ। বোঝেন না? বোঝেন না? যদি তো চলা বলা ঠিক থাকে তাহলে পাস, আর তা নাহলে ঢুকলি সর্বনাশ। এটা বোঝেন আর বুঝে জলসা বাড়ি নিয়ে যান, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বার একটা কথা বলছি, জলসা শুনে যাবেন না, বুঝবেন। আমরা সারা জীবন জলসা শুনেছি, আজকেও আমার আগে বিদগ্ধ পণ্ডিতের কাছে জলসা শুনছিলাম, তিনিও বলেছেন, তার আগের ওলামারা বলেছেন মানুষ সৃষ্টির সেরা। হ্যাঁ না? কথা বলবেন হ্যাঁ না? মানুষ আশরাফুল মাখলুকাত, শুনেছেন? হ্যাঁ না? শুনেছেন? এই যে মানুষ সৃষ্টির সেরা বা মানুষ আশরাফুল মাখলুকাত, সারা জীবন শুনেছি। হ্যাঁ বলুন, শুনেছি। তাহলে মানুষ সবার উপরে, মানুষ আশরাফুল মাখলুকাত শুনেছি, কিন্তু আজ পর্যন্ত বুঝেছি কিনা বুঝে নেন। মেরে মহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা বসে আছি সব কটাই মানুষ। সব কটা জোরে বলে মানুষ। সব কটা মানুষ। যে জায়গায় বসে আছি জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুনেছেন? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, ইযা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খাওয়া দাওয়া করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামা হিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, কোনটা জান্নাতের বাগান, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নাই বলেন, হুয়া মাজালিসুজ যিকির, ওটা হলো জিকিরের মজলিস, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওটা হলো জান্নাতের, জোরে বলে, বাগান। তাহলে আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আবারও বলছি, মেজাজ খালি রাখবেন, বুঝবেন।
এই জান্নাতের বাগানে যেখানে বসে আছেন, এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী? জোরে বলে। অস্থায়ী। অস্থায়ী মানে কি? একদিন আগে এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না, আর আগামীকাল ফজরের পরে এটা জান্নাতের বাগান থাকবে না। তাহলে ছিল না আর থাকবে না। এখন আজকে কেউ যদি মারা যায়, তো নসিব ভালো, চ কবরে আর কি যাবি, সোজা জান্নাতের বাগানে শুইয়ে দেবো বলে যদি শুইয়ে দেয়, এই ভরসাটা কি ঠিক হবে? যদি বলে এরকম ভরসা করে যদি কেউ এখানে কাউকে শুইয়ে দেয়, মাইয়েতকে, চল জান্নাতের বাগানে শুইয়ে দিলাম, তো কখন বিচার হবে না হবে তার ঠিক নেই, চান্স পেয়েছিস শুয়ে পড়। তো কি বলেন জি, ও যা করছে ঠিক করছে? তাহলে যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, ওর উপরে ভরসা করা যাবে 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 না। তো ভেবে দেখেন, কবর, মাজার, দরবার, পীর ফকির এসব ছিল না, আর মরণের পরে পরই কবরে কেউ থাকবে না, এদের উপরে ভরসাও করা যাবে না। এখানে ভরসা করলে ওই রকম ঠকতে হবে, যেমন এর ভেতরে কাউকে জান্নাত বলে শুইয়ে দিয়ে গেলে ঠকতে হয়েছে। এটা সব অস্থায়ী। কথা বুঝে এসেছে? বুঝলেন আজকে? এবার পরেরটা বুঝে নেন। এই জান্নাতের বাগান এই মুহূর্তে চলছে। এখন ভুল করে কোন গরু যদি ঢুকে পড়ে, তো এই জান্নাতে আপনারা কি তাকে শুতে দেবেন? বসতে দেবে না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, গরু বসতে পাবে না। একটা ভালো খাসি ছাগল এসে যদি শোয়, পাবে না। আর যদি কুত্তা আসে, ঢুকতেই দেবো না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, জানোয়ার বসবে। যদি বলেন জানোয়ার বসবে, এবার আমি আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই মানুষ, হ্যাঁ না না? যদি বলেন এই সবটা যদি মানুষ হতো, তাহলে কোরআনের এই আয়াতটা বাদ দিতে হতো। আপনি সবাইকে মানুষ বলেছেন, আমি সবাইকে মানুষ বলেছি, কিন্তু আল্লাহ সবাইকে মানুষ বলে মানুষ বলে শুনেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে নিচে। কারা? যারা বোঝে না। বাবাজি, মানুষ সৃষ্টির সেরা, ব্যাখ্যা আছে, মানুষ সৃষ্টির সেরা, আর জানোয়ার হলো সবসময় নোংরা। কথা বুঝে আসছে? বুঝে আসছে? কারণ পৃথিবীর যত প্রাণী আছে, শোনার ক্ষমতা আল্লাহ সবাইকে দিয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ব্যাঙ, কুচে, সাপ, বাঘ, ভাল্লুক, বাঁদর, হনুমান, চিৎকিরে, যত রকমের প্রাণী আছে, ক্ষমতা শোনার সবার আছে, হ্যাঁ না না? চলে বলে, কিন্তু বোঝার ক্ষমতা
নাই। বোঝার ক্ষমতা যদি বলে নাই। যে বোঝে ও মানুষ, আর যে বোঝে না ওটা হলো জানোয়ার। জানোয়ার বোঝে না, মানুষ যদি বলে বোঝে। মানুষ বোঝে, জানোয়ার বোঝে যদি বলে না। এইটা আমি বলি নাই, আপনারা যারা বসে আছেন প্রত্যেকে বলেন, আপনারা নিজে মুখে বলেন। বোঝেন নাই, এখানে বুঝে নেন। যখন বাচ্চাকে তার পিতা বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেছে আর বুঝাতে পারছে না, তখন বাচ্চাকে বাপ নিজে বলে, জানোয়ারকে এমন এক ঘা ধুবো। একে জানোয়ার কেন বললেন? যে আপনি ওকে বুঝাতে পারলেন না আর ও বুঝতে পারল না, তাই ওর নাম কি যদি বলে জানোয়ার। যখন বুঝাতে পারলো না আর ও বুঝে নিতে পারলো না, তখন বাপ তার জন্ম দেওয়া বাচ্চাকে কি বলে? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না তখন বিরক্ত হয়ে যায়, আর জানোয়ার মারার মতো হাতে একটা লাঠি নেয় আর বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। বলে না, বলে না। অতএব জানোয়ারে বোঝে না, মানুষ যদি বলে বোঝে। কে বোঝে? মানুষ বোঝে, আর জানোয়ারে জোরে বলে। এই 11 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে 62 বছর পার হয়ে গেল। ওলামারা যা বুঝিয়েছিল আমি ভেবে দেখি বুঝেছি? ও বুঝতে বুঝতে মৌলবি গুলো মরে গেল, কবরে হাড় মাটি হয়ে গেল। বুঝেছি? তাহলে আমার নাম কি? আমার নাম কি? এটা এখান থেকে বুঝি আর বাড়ি যায়। কারণ মানুষ হলে বুঝতো, জানোয়ার বলে বোঝে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা বলতে হুজুর এত হারামে বাইর করছেন যে লটারির টিকিট কাটবেন না, বন্ধনের লোন খাবেন না, এই কাজ করবেন না, পনির টাকা নেবেন না। লোক তো হু হু করে খাচ্ছে। জানোয়ারকে বুঝিয়ে পারা যায়? ওকে যতই বুঝান, ওকে যতই বুঝান, ও কিন্তু ওর খাবারটা খাবে, ও বুঝবে যদি বলে। একটা ছাগলকে তার মালিক সন্ধ্যাবেলা একেবারে খোল দিয়েছে, দামি তিসি দিয়েছে, ভুসি দিয়েছে, মিনারেল ওয়াটার মাখিয়ে দিয়েছে, খাইয়ে পেট ভরে বলেছে, বাপ তুই সব খা, আমার মাথা খা, ওদের বাগানের গাছ খাস না, খাস না বাপ, মারবে। 30 দিন বুঝিয়েছে। বলেন 31 দিন সকালবেলা ছেড়ে দিলে ও গাছটা খাবে না ছেড়ে দেবে? কারণ ও জানোয়ার, ওকে যতই বুঝান ও মানবে না, খাবে। এই জানোয়ারকে আপনি যতই বুঝান ও ছেলের বিয়েতে 15 টাকা নেবে, কারণ ও তো আসলে জানোয়ার। ও জানোয়ারকেও বোঝানো গেল না, এই জানোয়ারকেও বোঝানো যদি বলে গেল না। তো লজ্জা লাগে না? মাতালের মদে গন্ধ লাগে না? লাগে? লাগে? মাতাল যদি মদের গন্ধ পায় ওরা ভালো করে শোঁকে, পাকা মাল ওটা আছে বলতে। কি বুঝলেন? একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে মদের বোতল খুলবেন, ওর বমি হয়ে যাবে। হ্যাঁ, না না, কিন্তু মাতালের কাছে বোতল খুললে ও খুশি হবে। তো মুমিনের সামনে হারাম মাল দিলে বমি হবে, ঘৃণা লাগবে, ফিরে আসবে, খাবে না। কিন্তু জানোয়ারের সামনে দিলে ঢকঢক করে চালিয়ে দেবে, সেকেন্ড দেরি করবে না, কারণ ও তো মাল মাতা।
কথা বুঝতে পারছেন? এরপরে আমার আর জয়গায় দাওয়াত হবে না, কারণ যারা এনেছে এরাও চিন্তা করছে শালা এনে ভুল করিস। ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা, দুটো বিড়ি খেয়ে পাশে দাঁড়ানো যাবে না, হ্যাঁ না না বলেন? আর বিড়ি খুলে পাশে আসে ওরা ওর গন্ধ লাগে। যেমন আমি কিন্তু হাসাইনি, আপনারা হাসছেন, চলে গেলে বলবে জয়নাল খালি হাসা, আমি হাসালাম, আপনি নিজে হাসছেন কেন? ওই বাবাজিরা ভাবেন বসে বসে, হ্যাঁ জয়গা বাজার থেকে ছুটে চলে এসে এদের পারে, কি হয়েছে? আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। তার মানে বলছে আব্বাকে ন্যাংটো করে গলায় গামছা দিয়ে জুতো মারছে, আমি চলে এসেছি, ধরতে পারে না। ছেলে হাসছে, এটা ব্যাটা না পাটা? কথা বলে, এটা কি? তো জাতিকে কচু কাটা করছে আর ও হাসছে, একে ছি 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 ছি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, इस्लाम बोझार नाम छिलो, बोझार नाम। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, চামড়াটা যদি ভালো হয় আর যতই দুর্গন্ধ হোক মুচির মজা পায়। চামড়ার গন্ধতে মুচি মজা পায়। সুস্থ মানুষ ওখানে দাঁড়াবার ক্ষমতা যদি বলে হয় না। তো মুনাফিকের চার দোকানে বসে লোকের গীবত গাওয়াতে মজা পায়, লোকের কুচ্ছ গাওয়াতে মজা পায়, লোকের পরনিন্দা করতে মজা পায়, কার বউয়ের গন্ধব করতে মজা পায়, কার বাপের গন্ধব করতে মজা পায়। মুমিন বসতে পারে না, পালিয়ে যায়। দোকানে বসলে, মাছ বাজারে বসলে ওঠে না, মসজিদে ঢুকলে থাকে না। কারণ কি? কারণ মসজিদের ভিতরে কারোর কুচ্ছ গাইতে পারে না, কারোর বদনাম করতে পারে না, কারোর বাঁশ দিতে পারে না, কারোর বাপদাম নামে খারাপ বলতে পারে না। তাই এই মুনাফিক ভেতরে ছটফট করে, সালাম ফিরতে দেরি সালাম দাঁড়ায় না। এই কথাগুলো বলছি, নোট করে না, সকালে উঠে মিলাবেন খাতা ধরে। খালি যে মসজিদের ভেতর 2 মিনিট বসতে পারে না, ও চার দোকানে গেলে টেনে তুলতে পারা যায় না, কারণ ও মজা বুঝেছে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আমি আর আপনি যারা বসে আছি ভাবি বসে বসে, মানুষ বুঝে যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব নয়। যত থিওরি দেবেন দেন, ছাগলের থিওরি বোঝে না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আপনার অস্থায়ী জান্নাতে কোনো গরু ঢুকলে আপনি ঢুকতে দেবেন না। কারণ গরুর পেচ্ছাপ পায়খানার জ্ঞান নেই। গরুটা নাপাক না, বসতে পারে, কিন্তু যে কখন উঠে দাঁড়িয়ে পড়বে, ঝপঝপ পেচ্ছাপ করবে, গোটা মজলিসটা খারাপ করে দেবে। মজলিসের পেচ্ছাপ পায়খানা করার জ্ঞান গরুর আছে না। এই জন্য এই জান্নাতের বাগানে বসতে দেবে না। যে মানুষের এখনো পেচ্ছাপ পায়খানা করার জ্ঞান হলো না, ওকে যদি স্থায়ী জান্নাতে দেয়, বা জান্নাত থাকবে না, মুতে ছাড়িয়ে দেবে। ফেরেশতারা আগে বলে বেরো গরু এখান থেকে, বেরো বেরো। কারণ তুমি তো নামে মানুষ ছিলে, জাতে গরু ছিলে। জাতে কি ছিল? মেরে মতম দোস্তর বুজুর্গ, এখানে ছাগল ঢুকতে পারবে না, কারণ ছাগলের ইজ্জত খোলা। তো ইজ্জত খুলে যারা জমিনে চলেছে ছাগল, তারা প্যান্ট কিনেছে ফাটা, চুল কিনেছে জুতো বাটা। একে বুঝতে হবে ছাগলের বেটা। একে আপনি কি দিয়ে বুঝাবেন? আগে ওটাকে মানুষ করে, পরে বোঝাবে, তবে জলসা শুনে লাভ হবে।
তাহলে সারা বছর জল চড়াবে, মৌলবীরা বক্তৃতা করে কাল ঘাম ছুটে যাবে, ঘাম মুছে রুমাল ভিজিয়ে ফেলবে, পকেটে দুটো পাবে, পেটে দুটো পাবে, চলে যাবে, আর ইয়ে যা ছিল সেখানেই থেকে যাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোন ছাগল যদি মারা যায় তার মালিক যদি 40-এর মিলাদ দেয়, ছাগল জান্নাতে যাবে তো? যদি বলে যাবে না। তো যে ছেলের বাপ সারা জীবন ছাগলের মতো এর জমি, ওর টাকা, ওর পয়সা, ওর ভালো, এর মন্দ গোটা গ্রামের লোকের মাথা চিবিয়ে খেয়ে মরে গেল, আর মরে গেলে ওর বেটারা 4টে গরু জবাই করে মিলাদ দিল, যদি এই ছাগল জান্নাতে না যায় তো সমস্ত বাপ ও ছাগল জান্নাতে যাবে না, সারা 40টে গরু জবাই করলেও যাবে না। কারণ ছাগলে যেমন গাছের ডগ কেটে কেটে খেয়েছে, তোমার বাপও গোটা দুনিয়ার মানুষের ডগ কেটে খেয়েছে, যার যেটা ভালো লেগেছে কচ করে কেটে দিয়েছে। ভাবেন বসে বসে, আমি বলবো না, ভাবেন বসে বসে। ও ছাগল জান্নাতে যাবে না, এই ছাগল জোরে বলে যাবে না। যতই দোয়া করবো মৌলানা, কাজ হবে না। গাওয়া ঘিয়ে লুচি আর একেবারে কষা কষা ঘুগনি, কলিজা ভোনা, হাত তুলেছে মোল সাহেব খেয়ে কলিজার গন্ধতে, বলছে চিল্লা চিল্লা। যার জন্য দোয়া করছি আগে জিজ্ঞেস কর লোকটা মানুষ কিনা। মানুষ হয় দোয়া করিস কাজ হবে, গরু ছাগলের জন্য দোয়া করলে কিচ্ছু হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানে জ্ঞানীরা সদী মানুষেরা, পৃথিবীর ইতিহাস আপনি বাস্তব দেখাচ্ছি, কোরআন শোনাচ্ছি, ইনশাআল্লাহ ঘাবড়াবেন না। এই পৃথিবীর জমিনে যত কানুন, শাসন, আইন, আদালত, কোর্ট কাচারি যা তৈরি হয়েছে সব কার জন্য? ছাগলের জন্য। কার জন্য? কথা বলে ছাগলের জন্য। কোন পাগলা? কার জন্য? মানুষের জন্য। গরুর জন্য একটা থানা আছে, নাম বলতে গরুর থানা, শোনেন নাই? ধরি শুনেছেন? ছাগলের জন্য কত জেলখানা আছে, শোনেন নাই? কারণ পৃথিবীর যত জেলখানা, আইন, আদালত, প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত, সব কি মানুষ। এজন্য কানুন মানুষের জন্য। মানুষ কানুন মানে, চোরে কানুন, জোরে বলে জানোয়ারে কানুন, বলে দিচ্ছে শব্দটা। জানোয়ারে কানুন যদি বলে মানে না। একবার আমি বসে বসে ভাবি, আমি তো মানুষ, ওই আল্লাহর দেওয়া সংবিধানের কোন কানুন আমি মানি? আজকে বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে জিজ্ঞাসা করো, গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে গরু শুয়েছে না মানুষ শুয়েছে? বউ বলে দেবে। কি আপনাকে বলে দেবে বউ গায়ে হাত দিয়ে মালকে শুয়েছে। খালি বসে বসে দরুদ শরীফ 80 বছর দরুদ পড়লে ঘোড়া ডিম পাবে, কিচ্ছু পাবে না। মাই চ্যালেঞ্জ। বাংলা কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন জুতোটা চেটে পরিষ্কার করবো, সারা কাপড় লাগাবো না, হাত লাগাবো না। বোকা খালি উদুম জলসা করে, আর মনে মনে করছে বেদম মাল পেয়েছে। কবরে গিয়ে দেখবে একটা কোমরের লুঙ্গিটাও খুলে নিয়ে লুঙ্গি খালি খেঁচছে। ভাবেন বসে বসে
পৃথিবীর মৌলবী যা বলেছে রেখে দেন, কোরআন যা বলেছে ওটা ফাইনাল বুঝে নেন। হ্যাঁ না বলে তো আল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তৃতীয় জায়গায় মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবীর আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নেই যে আমার জিকির করে না। 24 ঘন্টা আমার জিকিরে রত থাকে, আমার জিকির ছাড়া কেউ চলতে পারে না। 80 বছর গরু যদি তসবিহ করে একটিও নেকি পাবে না। 90 বছর কুত্তা যদি আল্লাহু আকবার বলে একটিও নেকি পাবে না। হাঁস মুরগি যদি 500 বছর জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি 50টা নেকি আমলনামায় লিখতে দেরি হবে না। জান্নাতের বাগানেতে একবার সুবহানাল্লাহ বলার পরে একটা ফলের বৃক্ষ লাগাতে দেরি হবে না। এটা মানুষ বললে, জন্তু জানোয়ারে বললে জোরে বলে হবে না। জানোয়ারের নমুনা যখন কাম শক্তি বেড়ে যায় তখন বান্ধবীকে চুমো খায়, শখ নিতে গেলে পাত্তা দেয় না। এটা জানোয়ারের নমুনা। হ্যাঁ না বলেন? যৌবনকালে ভালোবেসে বিয়ে করলে একটা ছেলে হওয়ার পরে যারা বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, এর থেকে সুপার জানোয়ার দুটো আর পাবেন না। আপনারা না মালা দুদিন বিয়ে করে কি মজা আর কি পিড়ি, স্বপ্ন স্বপ্ন। তারপর ঝাঁটা বুঝতে বলছে বাপের বাপ 24 তুলে গালি দিচ্ছে, তখন মনে মনে হবে সুপার জানোয়ার। এটা মানুষ? এটা মানুষ? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, রাসূল বলেছে কথাটা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী যেটা বলেছেন কারেক্ট না রিজেক্ট? কারেক্ট। রাসূল শোনাচ্ছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদালা। বিশ্ব মানব শোনো, উম্মত তুমি শোনো, আমি রাসূল বলে যাচ্ছি যে আমানত রাখতে পারে না ওই ঈমানদার হতে যদি বলেন পারে না, যে ওয়াদা রক্ষা করতে পারে না ও দিনদার হতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করে বড় করে গোলাপ ফুলের মতো সাজিয়ে বিয়ের আসরে বসিয়ে তোমার হাতে সঁপে দিয়েছে। তোমার মতো কালো পিছের থেকে কালার একটু ডিপ, আলকাত্তা থেকে কালার ডিপ, এরকম একটা জামাইয়ের হাতে গোলাপ ফুলের মতো মেয়েটাকে এনে তুলে দিয়ে চাল বলে জানবা আজ থেকে তোমার কাছে সঁপে দিলাম, আমি তোমার হাতে আমানত দিলাম, আমার বাচ্চাটাকে তুমি একটু নজরে রেখো। ওদের মাথা নিচু করে কি বলেছ? নিশ্চয়ই খেয়াল রাখবো, কষ্ট হবে না। দাদু এসে বলেছে, দাদিমা এসে বলেছে, কখনো নানা এসে বলেছে, কখনো নানিমা এসে বলেছে। ওই বৃদ্ধা মহিলারা চোখের পানি ছেড়ে তোমার হাতে দিয়ে বলেছিল ভাই ছোট্ট বাচ্চাটা তুলে দিচ্ছি, তুমি যেন কোনোদিন কষ্ট দেবে না। নিজের আব্বাকে ভুলে আজ থেকে তোমার আব্বাকে আব্বা বলবে, নিজের মাকে মা ভুলে আজ থেকে তোমার মাকে মা বলবে, নিজের ভাই বোন ভুলে চলে যাবে তোমার ভাই বোনকে ভাই আর বোন বলবে,
নিজের দেশ ভুলে গিয়ে তোমার দেশকে আপন বলবে। আজ থেকে ওকে কেউ জিজ্ঞাসা করলে তোমাদের গ্রামের নাম কি, ও তোমার গ্রামের নাম বলবে, বাপের গ্রামের নামটা বলবে না। সারা জীবন যে অত্যাচার কারো কাছে সহ্য করে না, আজ সব ছেড়ে দিয়ে তোমার সঙ্গে যাচ্ছে, ওকে তুমি যেন কাঁদায়ো না। মুসলমানের ছেলে যারা বুকে হাত দিয়ে বসে আছে, বলি একবার এই ভালোবাসার শপথ নিয়ে এনেছিলাম, বলেন আমানত রেখেছি না ফাটিয়ে দিয়েছি? আছি, আমানত আছে। কি টুকটুকে মেয়েটা নিয়ে এলো, সালা মাঠে মাথা করে বিশ্বাস করে মেয়ের গুষ্টির আগ মেরে দিয়েছে। মাথার চুলও নাই, গায়ের কালারও নাই। কে রে তুই? আমি না, এইটাও ফুলকপি। ফুলকপি তোমার শ্বশুর বলেছিল মাঠে নিয়ে ফুলকপি চাষ করা, শশা চাষ করা, তা তো ধসা পোকা লাগে, তো ধসা খাই দিয়েছে। আর এরপরে আবার দরুদ শরীফ পড়ছে, সল্লু ফেরেশতা বলছে ঈমান ঠিক কর, পরে সল্লু মারবি, আগে ঈমানটা ঠিক কর। বোকা কথা। হায় হায় হায়, শুনে রাখেন, বিবি স্বামীর কাছে আমানত, আমানত, আমানত। কিয়ামতে আমানতের হিসাব ফাঁসতে দিতে হবে, খেয়াল করে যাও। মন থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমানত আছে ইনশাআল্লাহ। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে জোরে বলে আমানত। বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে জোরে বলে, মনে আছে? মনে আছে? আজ আমানত বলে বাপ রাতের ঘুম নষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পরে আমাকে পরিয়েছে, নিজে না সেজে আমাকে সাজিয়েছে, আমানত মনে করে। বলেন আমি আমার পিতা মাতার সঙ্গে আমানতের হক আদায় করেছি তো? যদি না করে থাকি তাহলে ঝাঁটা খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মরার আগে ঝাঁটা খেয়ে মরতে হবে, কবরে গেলে আর একটা ঝাঁটা তোলা আছে, স্পেশাল পাবে, ঘাবড়াবেন না, ডবল হবে। পৃথিবীর যত পাপ আছে ওটা করলে একটা পাপের একটা সাজা হবে, আর পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে এক পাপের ডবল সাজা হবে। মৃত্যুর আগে ঝাঁটা খেয়ে মরতে হবে, আর কবরে আর একটা ঝাঁটা ধুয়ে রেখে দিচ্ছে, ফেরেশতারা গেলেই চালু হবে। মনে থাকে যেন যে পিতা মাতা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে যদি বলে আমানত, সন্তানের কাছে আমানত। রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতা লাহু, যে আমানত রাখতে পারলো না ও ঈমানদার হতেই পারলো না, ও ঈমানদার হতেই পারলো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে যে এতদিন জলসা শুনেছিলাম, বুঝেছি কিনা। আমি বলেছিলাম জলসা যদি বুঝতে পারত তাহলে সব পুরুষদের মুখে দাড়ি অটোমেটিক গজিয়ে যেত, দাড়ির জন্য আর বলতে হতো না, অটোমেটিক গজিয়ে যেত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ওই জান্নাতে যেতে আমরা রাজি ইনশাআল্লাহ, জান্নাতে যাবার জন্য এর পরে রাজি ইনশাআল্লাহ। যদি বলেন রাজি তো ইনশাআল্লাহ, তো জান্নাতে যেতে গেলে এখন একটাই রাস্তা, কটা? প্রথমে তওবা করে আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তওবা করবেন ইনশাআল্লাহ? বলে হুজুর আমরা একটাই তৈরি, সব বছর তওবা করি। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আর আমাদের দেশের বক্তারা তো শুধু খালি ঝেড়ে খাবেন, ঠিক মাঝখান থেকে কেটে মালটা খেয়ে নেবে, ছালটা ফেলে দেবে, বাকিটা আর দেখবে না।
আমি বেশিরভাগ বক্তাদের কথা বলছি, 100টার মধ্যে 90টা বক্তা শুধু যেইটুকু দরকার ওইটুকু ঝেড়ে নিয়ে বাকিটা ছেড়ে দেয়। আর সুর করে করে এমন বলেছে, মাল থাকা না থাকা ঝোলে সব ভাত ভিজে গেছে। বর্ষাকালের ডাল, বর্ষাকালে ডাল আমরা দিয়ে করেছে, আর দুটো লঙ্কা ছিঁড়ে আর রসুন খেতে যেমন ঢেলেছে না, বাবারে ওই জন্য অমৃত করছে, সেন্টে মনে হচ্ছে ডাল খাই। তো বলছে বড় ভাবি ডাল দাও, বলছি দেবো ভাই, দাও, ঢেলে দিয়েছে। এখন বড় বাটি করে এক বাটি ভাত ধুয়ে গড়িয়ে চলে যাচ্ছে। ও ভাবি ডাল গড়িয়ে যাচ্ছে, বুঝতে পারিনি। মা খেলে ডাল না ঝোল, জোরে ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। এখন বক্তা হচ্ছে ওই রকম, ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। আরে ঝোল খেয়েছে এমন জবান খারাপ হয়ে গেছে, ঝোল না হলে পছন্দ নাই। যত ভালো জিনিস ঝোল, একটু ঝোল। ছি 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 ছি, বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো তওবা করার জন্য আমাদের দেশের তওবা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছে, বাবা এরা তো মনে করে যখন বাবা বলেছে আপনজন হবে নিশ্চয়ই। আরবি যা পরে আমি বললে গুনাহ হবে, আর বললাম না। সে যা বললে তেল্লা বেল্লা এল্লা বিসমিল্লাহ বলে দিলে চালিয়ে দিলে। আল্লাহ পাক শুনিয়েছে, বাস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রহমত থেকে নৈরাশ হবে না। তাকে এই 1 মিনিটের কথাটাকে এমন টেনেছে, একদম ভাদ্রের ডালের মতো গড়িয়ে চলে যাচ্ছে, ধরার পরে ডাল কোনটা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শুনছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই জামিআ শব্দে বলে দিচ্ছে সব গুনাহ মাফ করে দেবে। যদিও জুনুবা শব্দতে মাত্র ছিল, কিন্তু কেনায়া শব্দ ছিল, সারাহাতান ছিল না, তাই পরে এনে জামিয়া শব্দ এনে পুরো সারাহাতান করে দিয়ে সবটা মাফ করে দেবে। আমার রহমত থেকে নৈরাশ হোস না। আর আপনার আমার বুক ফুরে 4.5 হয়ে গেল, আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হোস না, কিন্তু শব্দটা সম্পূর্ণ বলে নাই আপনাকে, সম্পূর্ণ বলে নাই। কি মাঝে মাঝে সরকারি ঘোষণা হয় যে পঞ্চায়েতের আন্ডারে যতগুলো বাড়ি আছে, পঞ্চায়েতের মেম্বারকে বলা হয় সকলকে 2 কামরা করে বাড়ি দেওয়া হবে, ঘোষণা করে দাও। ঘোষণা হয়ে গেল, কিন্তু তলায় একটা বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, যারা যারা কি অসহায়ের আওতায় পড়বে তাদের জন্য, বিধবাদের জন্য, একেবারে কি দারিদ্র সীমার নিচে যারা পড়বে তাদের জন্য। শব্দ কি ছিল? সবাইকে একটা করে বাড়ি দেওয়া হবে। কথা বোঝে না, বোঝে নাই? এখন যদি 3 তলা বাড়িওয়ালা গিয়ে বলে ভাই আমারটা দাও, তোমার নাম কি? কুদ্দুস। বাড়ি কথা বলে 3 তলা, তুমি কবি 5 বিঘে, আমার বাড়িটা তো বাড়ি দেবে। গরিব মানুষের বাড়ি দেবো বলছে, মাল চলে গেছে, দেবে? কি বলছে, দেবে? দেবে না। এখন মাস্টার বলছে আমি যাই, মাস্টার বউ বলে যাও না, 2 কামরা দিলে রান্নাঘর করবো, যাও। মাস্টার গেছে, দেবে? দেবে? দেবে না। একটা সীমারেখা বাঁধা আছে, ওই সীমারেখার নিচে হতে হবে। দারিদ্র সীমার নিচে যারা পড়বে, অসহায়ের খাতায় যারা পড়বে, তাদের জন্য এটা। হ্যাঁ না বলে তো কোরআন শোনাচ্ছিল, কুল ইয়া ইবাদি, এ দেখো শব্দ বাদ দিচ্ছে,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হয়ো না রহমতে মোর আমি যে গো রহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। রাব্বুল জালাল শোনাচ্ছেন হাবিব আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি জয়গ্রামের লোকেদের বলে দিও বাংলার মানুষদের কাছে শুনিয়ে দিও আমার বান্দা যদি কোনো ভুল করে ফেলে আমি আল্লাহ বান্দার ওই ভুলের জন্য ক্ষমা করে দেব। ভুলের জন্য ক্ষমা কিসের জন্য? অন্যায়ের জন্য কিন্তু বলে নাই, ভুলের জন্য। আর 2 নম্বর হলো আমার বান্দার জন্য, সবার জন্য না। আমরা সবাই কার বান্দা? জোরে বলে। এটা আমি বলেছি, আল্লাহকে জিজ্ঞাসা করো তিনি বান্দা বলে স্বীকার করে কিনা। বান্দা বলে তারা 3টে কাজ করে যারা। কটা কাজ করে? জোরে বলেন। 3টে কাজ করে যারা বান্দা হলো তারা। কোরআন শোনাচ্ছে আমার নাম হলো রহমান, তবেই তো আমি ক্ষমা করে দেবো। হ্যাঁ না বলেন? হ্যাঁ। আমার যারা বান্দা হবে ওদের নামটা আব্দুর রহমান হবে। কি নাম হবে বলো? আব্দুর রহমান। এটা এক বচনে, বহু বচন হলে আব্দুল জমা হলো ইবাদ। কোরআন সচি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি রহমান আমার যারা বান্দা প্রথম তাদের ফিকির তাদের মাথায় হবে, ফিকির থেকে খালি হবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে তখন ভাবতে ভাবতে চলবে রব্বানা। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, মুরগির হিসাব হবে না, কুত্তার হিসাব হবে না। আমি বললে হিসাব হবে, বিনা হিসাবে পার। জোরে বলেন হবে না। গরু যেমন তেমন খেতে পারে, মানুষ ওরকম খাবে না। ছাগল যেখানে সেখানে যেতে পারে, আমার যাওয়া যাবে না। কুত্তা যেখানে সেখানে ঢুকতে পারে, আমার ঢোকা চলবে না। আর কুত্তা মরে গেলে হিসাব দিতে হবে না, মানুষের হিসাব লাগবে। আমি মানুষ, তাই আমাকে হিসাব করে চলতে হবে। শুধু মানুষেরা গরু যখন খাবার পাবে কাপলা মেরে খাবে, ডাইনে বামে তাকাবে না। হ্যাঁ না বলে? ডাইনে বামে তাকাবে না, সবারটা মেরে খাবে, নিজের পেটটা দেখে, কারোর পেটটা দেখে না। আমি বসে বসে ভাবি আমি সবার ওই রকম সব আছে কিনা। নরম নরম গোশতটা আমি খাবো, মুরগি জবাই করে কলজেটা আমি খাবো, রান দুটো আমি খাবো, সবাই ছবড়া খাবে। তাহলে বুঝ যাবে তুমি ছোটখাটো জানোয়ার না। হাড়িতে প্রথমে সব নিজের মতো করে মেরে দিয়েছো, কারোর কথা ভাবলে না। ও বাবা আল্লাহ গরু যখন খেতে শুরু করে খানিক
খাবে ফেলে পালিয়ে যাবে, সব প্রকার চেটে মুছে খাবে না। আর আমি যখন খেয়ে চলে যাবো চেটে মুছে খাবো না। কি গো বাবাজি, ফুচকা দেখেছেন? এই ফুচকা দেখেছেন? দেখেছ কিরকম বলো তো? শাল পাতায় করে দেয়, বুড়ো আঙুলের নখ শুদ্ধ ডুবিয়ে দিলে, তারপর তেঁতুল বলা পানিতে ডুবিয়ে দিলে, হ্যাঁ না বলে, আর উনি মুখে বলে কপ করে মেরে দিলে কুমিরের বাচ্চার মতো পক করে গিলে দিলে, হ্যাঁ না বলে। দুটো তিনটে ফুচকা খাওয়া হয়ে গেছে, দেখে শাল পাতে তেঁতুলের পানি পড়ে পড়ে বেড়ে গেছে, ওটাও খেয়ে নিলে। এই কেন পয়সা দিয়ে কিনে দিবে, ফেলবো মানে? ফুচকা তেঁতুল গোলা পানিটাও খেয়ে নেয়, কারণ পয়সা দিয়ে কিনেছে, হ্যাঁ না বলে। বাজারে একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিমের গায়ে এখন সব কাগজ জড়ানো, খুলতে গিয়ে দেখে মাল গলে গেছে। কি খাচ্ছে? আইসক্রিম। আইসক্রিমটাই তো লেগে আসছে। শাল পাতাতে তেঁতুলের পানি ওটা খায়, প্লাস্টিকের গায়ে আইসক্রিম লাগলে ওটা খায়। আবার এই জানোয়ারের লোকের বিয়ে বাড়ি গেলে 4 পিস গোশত প্লেটে ফেলে রেখে পালায়, একে মানুষ বলে না, জানোয়ার বলে। আপনারা নয়, যারা ফেলে যায় তাদের বলছে। হ্যাঁ হ্যাঁ, এরা যখন বিয়ে বাড়ি যায় তখন 6টা রসগোল্লা পাতে নিয়ে 3টে খেতে পারবে, তখন বুঝবে সাংঘাতিক জানোয়ার, প্লেন নয়, সাংঘাতিক জানোয়ার। 3টে মিষ্টির পয়সা লাগে না, হারামির টাকা আছে। মেয়ের বাপের কলজে ফেটে গেছে কিনতে, তুই জানোয়ারের বাচ্চা, জানোয়ার খেতাম তো নিল, তোর নিতে কে বলতো? ছাগল কোথাকার, বিড়েলের মতো আর্ধেক খেয়েছে, আর্ধেক বমি করে দিয়েছে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ খাবার সময় বুঝে খায়, কারণ আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে জোরে বলে হবে। ছাগলের হিসাব দিতে, তাই ও বুঝে খায় না, আমি বুঝে খাই। হ্যাঁ, এখনই খাবার দেবে, দেখবো কেমন বুঝে খায়। তারপর আর্ধেক ফেলে দিয়ে পালিয়ে, তখন বুঝবে জানোয়ার জলসা চলছিল, তার নমুনা এই পাতায় যে খেয়েছে জানোয়ারে খেয়েছে, চেটে খায় না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জন্য শুধু মনে রাখবেন, একটু মনে রাখবেন কি, ওই খাবারটুকু তৈরি করতে বাচ্চাদের কলজে সিদ্ধ হয়ে গেছে, বাচ্চাদের কলজে সিদ্ধ হয়ে গেছে, তবে ওই খাবারটা ওরা তৈরি করেছে। আপনি খাবেন না, ঠিক আছে, অল্প নেন, নষ্ট করতে কে বলেছিল? আপনার খিদে লেগেছে, পেট বড় আছে, আরেকটা নেন, কিন্তু নষ্ট করবেন না। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, জানোয়ারে যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায়, জোরে বলে খায় না। খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে বলে না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে বলে না। আচ্ছা, আমাদের চলে চলে না। বোঝেন বোঝেন বোঝেন, শুরু করেছি তো জন্তু জানোয়ারের মতো, শেষ করেছি তো জন্তু জানোয়ারের মতো। জানোয়ার যখন খেয়ে দিয়ে শোয় তখন বিছানায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শোয়, তাই তো? কথা বলে, ও দম ছেড়ে শোয়, কিচ্ছু বলে না। আর এও বিড়ি টেনে শোয়। ফেরেশতা চিন্তা করছে, ডবল গরু, গরু শুধু নিঃশ্বাস ফেলেছিল, এবার ধোঁয়াও ছেড়েছে। কথা বোঝেন না বাবাজির, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, ছোটবেলায় টাকারও গল্প বলবো না, বাজে গল্প। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম। এই আপনাকে তখন থেকে শোনাচ্ছিলাম, আমি ভেবে বুঝি আমি মানুষের খাতায় পড়ি কিনা। মানুষকে মানুষ হয়ে বাঁচার জন্য আল্লাহ পাক
কিংবা 2,24,000 গাইড বার্তা দিয়েছে, আর সর্বশেষ কোরআনে পাক দিয়ে বলেছে নবী যখন থাকবে না এটা দেখে মানুষের মতো চলিস, জানোয়ারের মতো চলিস না। কোরআন এই জন্য দিয়েছিল মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলবে, মনুষ্যত্ব ভুলবে না। কোরআন সাথে নিয়ে চলে যারা মানুষ হলো তারা, কোরআন পাশে রেখে চলে যারা নাফরমান হলো তারা, জানোয়ার হলো তারা। আমার জ্ঞানীজন মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর একটা বাংলা বলছি, মোটা বাংলা, যেটা ভুলবেন না। বাগান থেকে একটা সুন্দর পাখির বাচ্চা নিয়ে এলেন, নিজে না খেয়ে তাকে খাওয়ালেন, তার জন্য সুন্দর খাঁচা করলেন, তার জন্য সুন্দর ঢাকা করলেন, নিজের বাচ্চাকে যেমন করে খাওয়ান তেমনি করে তুলে তুলে খাইয়ে বড় করলেন, তাকে মনের মতো খাবার দিলেন। আপনি আপনারটা খেলেন, আর আপনার পছন্দের খাবারটা, তার পছন্দের খাবারটাকে খাইয়ে বড় করলেন। 2 বছর 4 বছর 6 বছর রাখলেন, একদিন খালি জানালার দরজাটা খুলে পেয়ে গেছে, পাখিটা থাকবে না, পালাবে। জোরে বলে পালাবে। এত ভালোবেসে এত বুঝিয়ে রাখতে পারলো না, কারণ ওটা কি? জানোয়ার। ওটা কি? জোরে বলে জানোয়ার। জন্মের আগে থেকে 2 ফোঁটা পানি দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, রক্ত তিনি বানিয়েছেন, মাংস তিনি বানিয়েছেন, চোখ তিনি করে দিয়েছেন, হাত পা তিনি দিয়েছেন, পৃথিবীতে আসার আগে খাবার পাঠিয়েছেন, মায়ের কোলে শুয়েছি, মায়ের বুকে টাটকা দুধ দিয়েছে, যেটা খাবারও ছিল আর পানীয় ছিল, ওষুধও ছিল আর ঠান্ডা ছিল। মায়ের বুকে দুধ খেয়ে বড় হলাম, আস্তে আস্তে বুকে দাঁত উঠলো, আল্লাহ দাঁত দিল, সব চিবিয়ে খেতে শিখলাম, কানে শ্রবণ শক্তি পেলাম, চোখে দেখার ক্ষমতা পেলাম, মুখে বলার ক্ষমতা পেলাম, আল্লাহ ব্রেন বুদ্ধি বিবেক দিল, সব কিছু দিয়ে আল্লাহ বড় করলো। আর সব কিছু দিয়ে বড় করার পরে ফুট করে পাখি আল্লাহর ঘর থেকে পালিয়ে চলে গেল। এর নামটা কি? ওই জানোয়ারটাকে জঙ্গল থেকে তুলে এনে মানুষের কাছে রাখা গেল না, আর এই জানোয়ারকে জাহান্নাম থেকে তুলে এনে বাঁচানোর চেষ্টা করো, একে ধরে রাখা গেল না। একে কি বলবেন? আবার আপনি বলুন, আমি আর বলবো না। এজন্য কোরআন আল্লাহ পাক আফসোস করে বলেছেন, কি বলেছেন? আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দারে, তুই কি করে আমাকে ভুলে গেলি? তুই আমাকে ভুললি কি করে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, পৃথিবীর সব আমাকে ভুলে গিয়েছিল, তুই কি করে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর গরু ছাগল কাতার খেয়ে উঠেছে, বড় হয়েছে, তোকে মানুষ করার জন্য তোর মা বাবার কোলে 2.5 বছর তোকে শুইয়ে মানুষ করিয়েছি, তোকে তুলে খাইয়ে মানুষ করেছি, তোকে জান্নাতে স্বর্গীয় সুদা খাইয়ে বড় করেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? তুই আমাকে ভুললি কি করে? তুই কি একেবারে নিঃস্ব ছিলিস না? মাল তোকে আমি দিয়েছি। তুই কি অন্ধ ছিলিস না? চোখে জ্যোতি আমি দিয়েছি। তুই কি বোবা ছিলিস না? মুখে কথা আমি দিয়েছি। তুই কি একেবারে দুর্বল ছিলিস না? সবল তোকে আমি বানিয়েছি। তুই কি একেবারে অচল ছিলিস না? আমি তোকে চালিয়েছি। তুই কি নিরক্ষর ছিলিস না? আমি অক্ষর পরিচয় করেছি। তুই কি একেবারে নির্বোধ ছিলিস না? বোধগম্য তোকে আমি দিয়েছি। তুই কি একেবারে দুনিয়া থেকে বিরূপ ছিলিস না? গোটা দুনিয়া তোকে আমি চিনিয়েছি। তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? তুই আমাকে ভুলে গেলি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কার ধোঁকায় পড়ে ভুলে গেছিস? তাই শুনিয়ে দিচ্ছি, তওবা করবি ইনশাআল্লাহ, তওবা করবি ইনশাআল্লাহ। ওই লা তাকনাতু মির রাহমাতিল্লাহতে ভুলে না, বান্দা হয়ে, কি হয়ে বলে? লা তাকনাতু আছে ফিকিরের জন্য, তার ফিকির
থাকবে যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। গরু আল্লাহর কাছে যাবে না, জন্তু জানোয়ার আল্লাহর কাছে যাবে না, আমাকে আমার রবের কাছে যেতে হবে, এ ফিকির থাকবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, ফিকির থাকবে। আর কখনো কেউ তার সঙ্গে তর্ক করলে, ঝগড়া করলে, অশ্লীল ভাষা বললে, নোংরা বললে, সে একটা কথা বলবে, আসসালামু আলাইকুম ভাই, তুমি বলতে পারো, আমি বলতে পারি না। তুমি নোংরা ভাষা বলেছো বলো, আমি কিন্তু বলবো না। তুমি মেরেছো তো বেশ করেছো, আমি কিন্তু মারবো না। আমার তো কেস একটা জায়গাতে। রাত যখন অন্ধকার হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, মানুষ যখন শুয়ে যাবে, ঘরের মানুষ যখন আর জাগবে না, তখন নিরিবিলি উঠে দুটো সেজদা করে আল্লাহকে বলবে, রব্বানা আমি পাপী, তাই পাপের সাজা পেয়েছি, তার জন্য দুঃখ করি না। ওরা না বুঝে আমাকে মেরেছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। পরওয়ারদিগার আলম, ওরা তো তোমার বান্দা, তাই আমার চোখের সামনে আল্লাহ তুমি ওদের কোনো কষ্ট দিও না। ওরা যেটা জানে না আল্লাহ তুমি ওদেরকে জানিয়ে দাও। আর আমি গুনেহগার যেটা বলছি, হয়তো আমি বলতে পারছি না, আমি যেমন বললে ওরা মানবে তেমন বলার ক্ষমতা দাও। তবে ওরা ভুল করেছে বলে আমি ওদের শাস্তি চাচ্ছি না, আমি ওদের জন্য ক্ষমা চাচ্ছি। কোরআন শোনাচ্ছে, এরা আমার বান্দা। এরা রাতের অন্ধকারে উঠে জাতির জন্য কেঁদেছে, সবার জন্য কেঁদেছে, নিজের জন্য অতটা কাঁদে নাই, সবার জন্য কেঁদেছে। শায়েদ তারিখে আছে, গল্পতে আছে। এই গল্পটা অনেক বক্তা ভাঙিয়ে একবার গোটা 1.5 ঘন্টা পার করে দেয়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একদিন ঈশার নামাজ পড়ে বললেন, কাল ফজরে যে আমার পিছনে জামাতের সাথে নামাজ পড়বে সে জান্নাতি। এই কথাটা যে কারো কাছে বলে দেবে সে কিন্তু জাহান্নামী। যারা শুনেছে চুপচাপ সেঁটে গেছে, বলার দরকার নেই, বাবা আমি জাহান্নামে যাব না। এই কথাটা কাল ফজরের নামাজ জামার পিছনে পড়বে সে ব্যক্তি যদি বলে জান্নাতি, কিন্তু এই কথাটা যে কারোর কাছে প্রকাশ করবে সে জাহান্নামী। তো সবাই ভয়ে সেটে গেছে, দরকার নেই বাবা, জাহান্নাম থেকে বেঁচে যায়, আমি জান্নাতি হই, কারোর দরকার কি আছে? হ্যাঁ না বলে? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম যিনি ঈশার নামাজ পড়ে হযরতকে খানা খাইয়েছেন, পা হাত টিপে দিয়েছেন, হযরত ঘুমিয়ে গেছেন। গোটা দিল্লিতে সারা রাত প্রত্যেক দুয়ারে আওয়াজ দিয়েছে, কে? আমি হযরতের খাদেম এসেছি। কি খবর? বলে হযরত বলেছে আজকে ফজরের নামাজ যে হযরতের পিছনে পড়বে সে জান্নাতি। আর মুমিন জানে মুমিন কখনো মিথ্যা বলতে পারে, মুমিন কখনো মিথ্যা বলতে পারে, জোরে বলে, মিথ্যুক কখনো মুমিন হতে পারে। এবার আমি আমাকে ভেবে দেখি আমার নামটা মুমিনের খাতায় পড়ে কিনা। গোটা জীবন তো সারা একটা কথাও সত্য বলেছি বলে মনে পড়ে না, বলেছি? হ্যাঁ, ধুনে দিয়েছি মিথ্যা কথা, এমন মিথ্যা বলেছি মিথ্যার বাপও বুঝতে পারে না সারা মিথ্যা বলেছি। মেরে মহতম দোস্ত বলছে কি জালিয়াত মাল, আমি একবার ভেবে দেখি। এরকম মৃত্যুকের মুখে দরুদ শরীফ যদি ফেরেশতা নিয়ে যায় তো জান্নাতের জায়গা হবে, গরু ছাগলে ভর্তি হয়ে যাবে। সেজন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ শুনে রাখেন, হযরত শুনিয়েছেন ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে জান্নাতি। তাই বললে হ্যাঁ, বাকিটা বলে নাই। গোটা দিল্লিতে খবর হয়ে গেছে, আর বলছে আপনি বলে দেন, আপনি বলে দেন। ও একটা হলে বলেছে আর সে আবার একটা হলে বলেছে, এরকম গোটা দিল্লিতে যত মুসলিম পরিবার ছিল সবাই শুনে গেছে। ফজরের আজান যখন হয়েছে তো মসজিদের ছাত্তাওয়ালা মসজিদ থেকে শুরু করে গোটা দিল্লির রাজপথ পুরো একদম ভর্তি। ঈদের নামাজের থেকে বড় জামাত, নামাজ পড়া হয়ে গেছে। হযরত রেগে কম মেজাজের সঙ্গে বলছে, কার এত বড় হিম্মত হলো জাহান্নামে যাওয়ার? যে বলে দিলে কথা, কে বলে তোমাদেরকে আপনি ধরে নামাজ পড়তে? সবাই চুপ, কেউ বলে নাই, চুপচাপ আছে। যারা রাস্তায় নামাজ পড়েছিল, যারা মুরিদ ছিল, কেউ কিছু বলে নাই। একটা মুরিদ উঠে দাঁড়িয়ে, খাস মুরিদ উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, বলছে হুজুর বেয়াদবি আমি করেছি, তুমি জেনে বুঝে জাহান্নামে যাবে। বললে হুজুর
আমার এতগুলো মুসলমান ভাই যদি জান্নাতে চলে যায়, তার বিনিময়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি একাই জাহান্নামে জ্বলবো, আমার সব ভাইগুলো তো জান্নাতে চলে যাবে। আমি এই ফিকির নিয়ে বলেছি, জানলাম আমি একা জান্নাতে গিয়ে কি করব? গোটা দিল্লির মানুষ যদি চলে যায়, তাহলে তো আমি জাহান্নামে গিয়েও শান্তি পাবো। যা করার জান্নাত চলে যাক। হযরত হাতটা ধরে খানকার ভিতরে নিয়ে চলে গেলেন আর জড়িয়ে ধরে বললেন, শোনো, ওরা যেদিন জান্নাতে যাবে সেদিন তুমি ওদের আগে যাবে, ওরা তোমার পিছনে পিছনে। জাতির জন্য কাঁদে যারা মুসলমান হলো, যদি বলে আমরা জাতির জন্য কাঁদি না, জাতির মাস দেওয়ার জন্য কাঁদি। হায় 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 হায়, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জান্নাতের বাগান যেটুকু আপনারা সাজিয়েছেন, কোন দিকটা আপনাকে বলি, এই যে জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, এটা অস্থায়ী জান্নাত, হ্যাঁ না না বলে? এই অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে 3টে মেহনত মাস্ট করতে হয়েছে। কটা মেহনত? কটা মেহনত জোরে বলে? 1 নম্বর, এলাকার বিশিষ্ট মানুষ, যুবকরা, শিক্ষিতরা একটা জায়গায় বসে ফিকির করতে হয়েছে, একটা জলসা দেবো তো কিভাবে দেবো, হ্যাঁ না না, হ্যাঁ না না, এত বড় খরচা, এত দায়িত্ব, একটা জলসা আমরা দেবো, তাহলে মাসওয়ালা করে যুক্তি করি, ক্লাবে হোক, কারোর খানকায় হোক, কারোর বাড়িতে হোক, একটা মাসওয়ালা করতে হয়েছে, হ্যাঁ না না বলে? হয়েছে হয়েছে হয়নি? এই বক্তা দায়িত্ব তোর কথায়, প্যান্ডেল তোর, মাইক তোর, বাকি সব আমরা ভাগ করে নিচ্ছি, হ্যাঁ না না বলে? তো প্রথম একটা মাসওয়ালা করতে হয়েছে। দ্বিতীয়, নিজের জান আর মাল দুটো দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, পকেট থেকে কিছু দিতে হয়েছে, হ্যাঁ না না? আর তৃতীয়, পাড়ার প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়েছে। 500 টাকা দাও না, 500 টাকা দেবে, খেয়ে কাজ পারে, 500 টাকা, চাচা দাও, তুমি দেবে না তো কে দেবে? তোমার কাছে আশা করে এলুম, তুমি বলো করছো দাও দাও, সে দেবে না, ছাড়বে না, শেষ পর্যন্ত 500 নিয়েই তবে ছেড়েছে, 400 নিয়েই তবে ছেড়েছে, হ্যাঁ না না? যদি বলে গরিব মানুষ কিনতে পারে নাই, তো বলছো চাচি শুধু খালি হাতে ফিরে যাবো, 1 কেজি চাল দাও, 1 কেজি চাল নেই, কিছু নেই, 4টে ডিম নিয়ে যাবো, বলে আচ্ছা তাই দাও, হ্যাঁ না বলেন? তো ধনী থেকে গরিব, আর শিক্ষিত থেকে মূর্খ, আর একেবারে নামাজি থেকে সুদখোর, সবার বাড়িতে বাড়িতে গেছে, দেহ কিছু দাও বাবা। প্রত্যেকে দুয়ারে দুয়ারে ঘুরে এনে মুঠো জমা করতেছে, তবে জান্নাতের বাগান হয়েছে, হ্যাঁ না না? এই অস্থায়ী জান্নাতের বাগান ছাড়তে গিয়ে প্রথম মাসওয়ারা করতে হয়েছে, দ্বিতীয় জানমালের খরচা করতে হয়েছে, তৃতীয় দুয়ারে দুয়ারে লোকের ঘুরতে হয়েছে, তবে জান্নাতের বাগান হয়েছে। এই অস্থায়ী জান্নাত ছাড়াতে যদি এই 3টে দিন লেগে থাকে, তো কসম খোদার করে বলছে, স্থায়ী জান্নাতে যেতে গেলে আপনাকে এই 3টে কাজ করতেই হবে। প্রথমে প্রতিদিনের শেষে একবার বসে মাসওয়ারা করতে হবে, আমার বাড়ির কজন নামাজি আছে, কজন বেনামাজি, কেন নামাজ পড়ে না, কেন আল্লাহ হুকুম তার মানে না, কালাম বললে তাদের জানাজা হবে কিনা, কালাম বললে তাদের জন্য আমরা কাঁদবো কি কাঁদবো না, অতএব সে নামাজি হবে বেনামাজি হবে না। এই জন্য প্রথম থেকে বসে মাসওয়ারা করতে হবে, এরপর নিজের জানার মাল নিয়ে ঘরের বাইরে বেরোতে হবে, আর তারপর প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, নিজের ঈমানটাকে মজবুত করার জন্য যেতে হবে, তবে ও জান্নাতে জায়গা পাবে, তা না হলে হচ্ছে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই 3টে কুরবানি আপনাকে দিতে হবে। এই 3টে কুরবানি ছাড়া আপনি অরিজিনাল জান্নাতের গন্ধ পাচ্ছেন না। যদি বলেন এরপর আমি মুমিন সত্যবাদী না আপনি মিথ্যুক, আপনি মিথ্যাবাদী। কোরআন সত্য, কি সত্য?
আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাসর 9 কিংবা 10 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। প্রথমে সম্পদ আর সংসার, এই দুটো ছেড়ে আপনাকে ফাঁকে বেরোতে হবে যদি জান্নাতে যেতে চাও। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখবে কোন আমলে, কোন কাজে, কোন জায়গাতে, কোন অবস্থায় থাকলে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে। এবং আল্লাহ তার রাসূলের রাস্তায় জান আর মালের খরচা করতে হবে। উলাইকা হুমুস সাদিকুন, তবে সত্যবাদী। তবে সত্যবাদী। বছরে একবার জলসা দেবেন আর নামাজ থেকে দূরে সরে থাকবেন, আপনি জান্নাতে যাবেন, এ ভরসা ভুলে যান। হুজুর তওবা করব, তো তওবার চ্যাপ্টারে ধার করে রেখে আমি ছুটে চলে গেছি, আমার ফিরে আসছি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তওবা যেখানে আল্লাহ পাক করতে বলেছেন সেখানে 3টে শর্ত রাখিয়েছেন। কত শর্ত? তওবার জন্য কত শর্ত যদি বলেন? 3টে শর্ত না থাকলে মসজিদ থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, তো আল্লাহ পাক শুনে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযামা আজরা। এরপরে কি আছে বলো, বলছে বলো, একজন বলছে না, হাফেজের একজন নাই। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবকটা শর্ত এক জায়গায় বলা আছে। আমি গফুরুর রহিম, আজ আল্লাহ গফুরুর রহিম সব মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ বলে মাফ হবে তো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শর্ত কটা? 3টে। তওবা করার আগে নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল জোরে বলে। এই জন্য কমিটির ছেলেরা কেউ নামাজ পড়ে বলছে পড়ে না। আমি যে শেষে বেলা কাঁদবো, আল্লাহ বাচ্চারা বড় কষ্ট করে অনেক মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান করে দাও। তো ফেরেশতা বলবে ওদের খবর নাও, আগে ওদের খবর নাও। কি করে দোয়াটা করবো বলতে? আমি দোয়াটা চাইবো তো কোন লজ্জায় চাইবো? মাল খাবার লাগে কথা বলে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ শোনাচ্ছেন বেনামাজির দোয়া কবুল যদি বলে হবে না। আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় তারটাও কবুল হবে না। এখন আমি যদি বলি আল্লাহ বাচ্চাদের মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ের চামড়া ছেড়ে গেছে, আল্লাহ কত লোকের কাছে লাঞ্ছিত হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করবো, দাড়ি পাল্লাই আনি তো মাফ করবো থেকে? দাড়ি পাল্লা কিছুই আনি না। নামাজিদের জন্য দাড়ি পাল্লার দরকার, তোমার নামাজি নয়, তো মাফ করবো কি করে? আরে বেনামাজি যদি 40 বার হজ করে তো সারা জাহান্নামে যাবে। কোথায় বললাম?
জাহান্নামে যাবে। বেনামাজি যদি 40 বার হজ করে তো জাহান্নামে যাবে। কারণ না, বেনামাজির জন্য জান্নাত নয়। মিলাদ, ওয়াজ, মাহফিল, যাকাত, সাদকা, খায়রাত, হজ সব করো, রমজানের রোজা, ইয়া ওয়া গোজা গাজি যা করছো করো, উঠে যাবে কিন্তু ঢুকে যাবে না। কিরকম বলে? এখন এই জয়গ্রামের 3-4টে ছেলে, যুবক ছিল, চক আজ কলকাতায় যাবো, সারা নদীর চলার কদিন থাকবো, খালি জল করে পড়ে পড়ে সিদ্ধ চলো। এইসব মাধ্যম টান্ধব দিয়েছে, মাল 4 জন মিলে বেশ বাগদা চিংড়ি চুরি করে বেঁচেছে, যাই 2-4 হাজার পকেটে হয়েছে, মাল চলে গেছে। গিয়ে বাসে চেপে ধর্মতলায় নেমেছে, যেদিকে তাকায় তাকে ছাড়া কত বড় বাড়ি রে, কত গাড়ি রে, কত রকমের গাড়ি রে, দেখছে তেরেস মাত করছে, খাবার কিনছে আর খাচ্ছে, আর ফুটতেছে, ঘুরছে ঘুরছে। একবার এদিকে ভিক্টোরিয়া, আর ওদিকে একবার সেই কি বলে আপনার ওই দক্ষিণেশ্বর, একবার চিড়িয়াখানা থেকে শুরু করে সবসাই একেবারে কি বলে এদিকে কলুটোলা, আর ওদিকে একবার নিউ টাউন চষে দিচ্ছে সারাদিন। যে গাড়ি চেপেছে, চা পেয়েছে, খেয়েছে, যেখানে গেছে। এই করতে 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 দক্ষিণেশ্বর মন্দিরের কাছে গেছে, মগরিবের আজান হয়ে গেছে, ঝড় উঠে গেছে, দমে ঝড়, তেমনি বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে আর এত ঝড় হয়েছে যে ছাড়তে ছাড়তে রাত 9:30। 9:30 সময় ঝড় ছেড়েছে, একটু ভিজে একবার গোবর ডাঙার মতো ভিজেছে, পকেটে পয়সা শেষ, বাড়ি আসার গাড়ি শেষ, পেটে ভাত নাই। চিন্তা করে শালা এবার কোথায় যায়? এই এত বড় রাত, শীতকালে রাত কি করে কাটায়, কার বাড়ি যাই? এটা তো জয়গা নাই, কার বাড়ির কাছে বলে ও খালা তোরা বাড়ি আমি থাকবো, ইয়ে বললে তো বোঝেন না। এটা কলকাতা জয়গ্রাম না যে বললি জায়গা দেবে, যে বাড়ি জায়গা দরজা বন্ধ। বাঙালিদের বুদ্ধি সবসময় আল্লাহ একটু বেশি দেয়, কি বলে টকটকে বুদ্ধি। শোন, বড় দেখে বাড়ি দেখতো, তোর ঘুরে ঘুরে দেখে সামনে একটা বাড়ি পড়ছে 7 তলা। কতলা? কতলা? 7 তলা। 7 তলা, হ্যাঁ, 607। বিশাল বাড়ি। এই এত বড় বাড়ি যখন একটা জায়গায় পাবো, রাত তখন 10:30 বেজে গেছে। কে বললেন? চাচা। তো চিন্তা করছে, আমার মার পেটে একটা ভাই নেই, ভাই পেল করতে, এত রাতে করতে ভাই পেল। দেখি দেখি যায়, দেখি কে বাবা? ওই চাচা চিনতে পারছো না, আমার সাথে জয়গাতে এসছে। জয়গা বুঝো, আপনি বুঝবেন না। ঢুকে বলে, কি ব্যাপার বল? চাচা তোমার এত বড় বাড়ি, আমাদের থাকতে হতো সারা বেটা শালা। আমার বাড়ি কোথায়? আমি গার্ড, দরওয়ান। আমার বাড়ি আমার বাপের বাড়ি, আমি দরজা থাকি। তো বলছে সে যা হয় হোক, তোমার কাছে আজ রাতটা থাকি চাচা, সকালবেলা চলে যাবো। বলছে বাপ শোন, কলকাতা ওরকম বললে শুনবে না, তোমার 4-4টে ছেলে। বলছে একটা ঘর ফাঁকা নাই, একটা ঘর ফাঁকা নাই, এত বড় বাড়ি একটা ফাঁকা নাই। বলছে একটা ঘর ফাঁকা আছে। বলছে কোথায়? বলছে উপরে। চিলে কোথায়? বলছে থাকি। বলছে তো আস্তে করে চলে যা, কাউকে কিছু বলবি না, শুয়ে পড়বি, ভোরবেলা পালাবি। হ্যাঁ, বেলা ওটাকে কাক করে পালাবো না। এখন থাকি, আমরা বোকামো করেছি, থাকতে দিচ্ছেন তাই কত ভালো। বেশ, খানিক দূরে গেছে, পেটে তো ভাত নাই, সারাদিন তো লাফিয়ে খেয়েছে, মাল শেষ, জামা কাপড় ভিজে ভিজে, জামা কাপড়ে পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই। চিন্তা করছিল 7 তলার ঘর, লিফটও নাই, কি করে এত দূর চাপা যায়? তখন চিন্তা করছে, বাঙালির বুদ্ধি বলুন না। শোন, একটা গল্প ধর দিবি, কড়া দেখে গল্প ধর, গল্প ধরলি ঠিক ঠিক, গল্প ছুড়েও বুঝতে পারবো না। ঠিক আছে, চল তো 20 মিনিট বলে শুরু কর। হাঁটতে শুরু করেছে, সিঁড়ি ধরার গল্প শুরু করেছে। কি সব গল্প? শোন, পার্টির গল্প বলি। আজকাল পার্টির নেতারা একটা বাপের ছেলে, সব হারামির বাচ্চা, সব
সব বেজমা খাল ধারে হয়েছে, গাছতলায় হয়েছে, একটা বাড়ি হয় না। ऐसा গালি দেওয়া দিচ্ছে, আর যত গালি দিচ্ছে তত হাত। বলতে 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 20 তলার উপরে গিয়ে বলছে ভাই আমার রান্নায় গল্প শেষ। তুই বল তুই বল। তো পাশের একজন বলছে আজকে যা সমাজ ব্যবস্থা, এইসব নেতা না করে তো কোথায় কি বলবো, কোর্ট কাছারি আলো চোর, পুলিশ তো সারা বড় চোর, আর এই ইন্সপেক্টর বড় বাবু সারা দালালের সর্দার, ছোট লোক বাচ্চা। মানে ऐसा গালি শুরু করেছে, পিকাবে যাবে, এও 20 তলা পার করে দিয়েছে। দুজনের গল্পে 40 তলা চলে গেছে, 20 তলা আছে। তাহলে একজন বলছে আমার একটা ছোট গল্প আছে, ছোট গল্প শেষবেলা বলবি, ছোট বল। সে শুরু করেছে বাপ মা আজকে যুগের বড় ভাইরা তো আরামিরা সব মেরে দিচ্ছে, বাপ মা কানা একটার দিকে তাকায় কাঁদে। মানে সে বাপ দাদা উদ্ধার করে দিয়েছে, সে 20 তলায় চলে গেছে। কত তলা হলো? 60 তলা, ছাদে উঠে পড়েছে। তো সে বলছে আমার ছোট গল্পটা শোন। বলছে দূর দূর শুয়ে পড়ি, সকালবেলা শোনবো। বলছে একটু শোন শোন। বলে কি? বলেছে দরজার চাবি আনতে ভুলে গেছি। এখন এই 60 তলা ছাদে উঠেছে, ছাদে এমনি হাওয়া জোরে হচ্ছে, আর ভিজে জামায় আছে, চাবি কাটেনি। কি হবে? ঘর ঢোকা হবে? তো মিলাদ করে জলসা করে ওয়াজ দিয়ে নসিহত দিয়ে মৌলবীদের দোয়া নিয়ে ছাদ পর্যন্ত যাবি, নামাজ না থাকলে চাবি কোথায় পাবি? কি বলছি? এরা তো বলছে আমরা দোয়া করে ঠেলে তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, দরজার কাছে দেবে, চাবি হচ্ছে যা, সে চাবি ফেলে চলে এসেছে। বুঝতে পেরেছ? এতক্ষণ তো জলসা হচ্ছে, ফজরের নামাজ হবে তো। এদিকে যদি ফজরের নামাজ না হয় জল ছয় ছাদ পর্যন্ত তুলবে, ভেতরে আর নিয়ে যাবে না। কারণ বেনামাজি জান্নাতে ঢুকতে পাবে জোরে বলে, তখন কষ্ট ডবল হবে। জান্নাতে না যেতে পারলে যা হতো হতো, ওই অত ছাদে উঠে যদি ঢুকতে না পায় কষ্ট ডবল আমরা কম হবে। তখন মনে হচ্ছে সারা ছাদের উপরে যাও। কি কথা বুঝেন কি বুঝেন নাই বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে নামাজ মাস্ট, নামাজ মাস্ট। বেনামাজির জন্য জান্নাতের কোন জায়গা, কোন জায়গা, কোন জায়গা নাই। আর বেনামাজির জন্য দোয়া করলে বাঁচার কোন রাস্তা। এই জন্য বললাম তওবার আগে নামাজ শর্ত, নামাজি হতে হবে। হবে ইনশাআল্লাহ। তবে নামাজির দুটো কোয়ালিটি আছে, ঝামেলা এখান থেকে বাঁধবে। নামাজির কটা কোয়ালিটি বলে? একটা নামাজি হচ্ছে নামাজি, আর একটা হচ্ছে নামাজি আর তার সাথে পেঁয়াজি। বোঝেন না? বোঝেন নাই, এটা বোঝেন নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি শোনাচ্ছি না, আল্লাহ পাক শোনাচ্ছেন। আর এটা আপনারা বুজুর্গদের কাছে, পীর ফকিরদের কাছে, সবার কাছে শুনেছেন। কি? মান কানা ইয়াতুসাম, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা আমার কাছে আসতে চাচ্ছে, আমার নৈকট্য লাভ করতে চাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি তারা যেন ইবাদতে আমার সঙ্গে কাউকে শরীক না করে, কাউকে শরীক না করে। অতএব নামাজি ও আকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আর আরেকটা মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা করা ছাড়ো, তবে আপনি নামাজি। নামাজও পড়েছে, জুমার নামাজ পড়ে আসার সময় ফকির সাহেবের কবরটার কাছে দাঁড়িয়ে বলেছে বাবা খেয়াল রেখো, বাবা নামাজ পড়ে আসছি, তুমি একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে হারামির আওলাদ, এখনই আল্লাহকে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার এখানে এসে বলছি বাবা খেয়াল রাখো, তুই হারামি হবে না, দূর হয়ে যাও। এই নামাজের নামাজ কিচ্ছু কাজ হবে না, এর নামাজ থাকবে কিন্তু জাহান্নামে যাবে, কারণ আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে দিয়েছে।
আমি আপনাকে অনেকবার বলেছি, তাই শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি, মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো যদি বলে যায় না। বাংলায় যত মাজার আছে, যত মাজার আছে, প্রত্যেক মাজারের একটা মেন রাস্তা আছে, সেদিক থেকে মুরিদানরা ঢুকবে, কিছু দেবে দেবে, হ্যাঁ না বলে যদি বলে হ্যাঁ, সব মাঝে মেন রাস্তা আছে। ওই রাস্তার দুই ধারে দেখবেন কানা, খোঁড়া, ল্যাংড়া, ভেংড়ু, টেপা, টুপু সব দেখবেন বসে আছে লাইন দিয়ে, একটা করে বাসন হাতে করে, হ্যাঁ না বলে। যখন মানুষ নেমে যাচ্ছে ওরা তখন হাত পাচ্ছে, বাবা কিছু দিয়ে যাও, কিছু দিয়ে যাও। যে হিন্দু না মুসলমান দেখে নাই, নামাজি না বেনামাজি দেখে নাই, জৈন না খ্রিস্টান দেখে নাই, বেঈমান না নাফরমান দেখে নাই, মানুষ যাচ্ছে, বাবা দাও। এই মানুষ চাইছে, একে দেবে না, ও নিষ্ঠুর, বুকের ভেতরে চেপে মাল নিয়ে যাচ্ছে, কবরে দেবে। বাবা কথা বোঝেন না, বোঝেন না, কথা বোঝেন না, বোঝেন না বাবাজি, সত্য কথা বলে। এ কানা বোঝে, এ খোঁড়া বোঝে, এ ভেঙড়ু বোঝে যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে, কবরওয়ালা দিতে পারে। এটা যদি ভেঙড়ু বুঝেছে যে কবরওয়ালা দিতে পারে না, যদি কবরওয়ালা দিতে পারতো তাহলে এই কানা খোঁড়া ভেঙড়ু কোটা বাসন নিয়ে কবরে পেতে বসে থাকতো, বাবা কিছু দাও, হ্যাঁ না। কারণ জানে যে কবরওয়ালা কিচ্ছু দিতে পারে না, যা দিতে পারে জ্যান্ত মানুষ দিতে পারে। তাই যারা আছে ওদের কাছে চায়, এই কানা বুঝেছে, খোঁড়া বুঝেছে, এই অন্ধ বুঝেছে, বোবা বুঝেছে কবরওয়ালা কিচ্ছু দিতে পারে না। এই জানোয়ারকে বোঝানো গেল, মানুষ হলে বুঝে যেত যে এরা সবাই চাইছে, আমি কেন চাইছি। মানুষের নমুনা, মানুষের নমুনা সম্রাট শাহজাহানের দরবারে এক ভিখারি গেছে, তো দারোয়ান বলছে কত চাই, বলছে কিচ্ছু না, ভেতর থেকে নেবো। বলে আমাকে বলেছে ফকির আসলে যত চাইবে দেবার দেবো, নে কিছু নে, কত কি নিবি বল। বলছে আমি নিলে বাদশার হাত থেকে নেবো। সে যা দেয় নেয় না, বাদশার কাছে থেকে নেবে। একটা সময় দারোয়ানদের ঠেলে ঢুকে পড়েছে, সোজা রাজপ্রাসাদে ঢুকেছে। ভেতরে গিয়ে দেখে শাহজাহান হাঁটু বেড়ে বসে, আত্মে হাতে বসে দুহাত তুলে ভিক করছে। আল্লাহ দরবারে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে ঘুরে চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান সালাম দিয়ে দোয়া শেষ করে বলছে, বাবা দাঁড়াও, চলে যাচ্ছ? বললে হুজুর এসেছিলাম, কাজ হয়ে গেছে। বললে কি? বললে এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে। আমি তো সারা জীবন এক হাতে ভিক্ষা চাই, আপনি দেখলেন তো দু হাতে ভিক্ষা চান, মানে আমি ছোট ফকির, আপনি বড় ফকির, তো আপনার কাছে চাইবো কি করে? আপনি যার কাছে চাইছেন ওর কাছে আমি চাইবো, সে যদি আপনাকেও দিতে পারে সে আমাকেও দিতে পারে। আমি মানুষ চাইলে তার কাছে চাইবো, মানুষের কাছে চাওয়াটা ঠিক না। এই মানুষ বুঝে গেছে যে আমি যার কাছে চাইছি সে তো আরেকজনের কাছে চাইছে, অতএব সে যার কাছে চাইছে আমি তার কাছেই চাই না। কথা বলতে থাকবে থাকবে না। এই মানুষ ছিল বুঝে গেছে, এই ছাগলকে আজও বোঝানো গেল না। পাশে গরিব বসে আছে, অন্ধ বসে আছে, গায়ে একটা হলো চাদর ছিল না, নেমো খেলাম চাদরটাই গরিবের গায়েতে দিয়ে দে, এই অন্ধের গায়েতে দিয়ে দে, ওই কবরটা খুশি হবে, আপনার হাজার পুরো হয়ে যাবে। ওই অন্ধের গায়ে না দিয়ে মাল কবরে দিয়ে দিচ্ছে। আর যত গেঁজাখোর মালগুলো বসে আছে, বিড়ি খাওয়া মাল, 3টে বিড়ি একসঙ্গে ধরায় তারপরে খায়। জিবরাইল মিকাইল ফেরেশতা 3টে ছুটবে না পালায়, শুধু আজরাইল বলে সালা আমার কাছে চান্স তো ধরে দেবো। একমাত্র আজরাইল ছাড়া কিছু জব্দ করতে পারে না। কি কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, ওদের কাছে চাদর দেয় আর ওরা বাপের কবরে একবার বুলিয়ে নিয়ে মাল বেঁচে খেয়ে নেয়। হ্যাঁ না বলেন না বাবাজিরা, সোনারায়রা? অতএব বোঝানো গেল না এই ছাগলগুলোকে, অন্ধ বুঝে গেছে যে দিলে জ্যান্ত দিতে পারে, কবর দিতে পারে না। আমার বন্ধু ভাইরা, এখানে মানুষ তারপরে ভিক করবেন, মানুষ তারপরে গিয়ে চাইবেন, তারপরে তওবা করবেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়লে নামাজ পড়ো, আমার কাছে ছাড়া অন্য কাউকে মাথা নামাতে পারবে না। যদি আমি ছাড়া কোথাও মাথা নামে, তোমার নামাজ তোমার কাছেই থাকবে, ও নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ওয়াতু যাকাত মানে হচ্ছে যাকাত দাও, মানে কি?
জাকাত দাও। এটা বাড়ির ছোট ছেলেরা জানে, আমার গাড়ির ড্রাইভারও জানে। এর আর একটা মানে আছে, সেটার মানে হলো জাকাত না দিলে টাকাটা খাওয়া কি? জাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? হারাম। তার মানে জাকাত দাও মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও। জাকাত দাও আর মানে হলো হারাম খাওয়া যদি বলে ছেড়ে দাও। হারাম করে তওবা কবুল যদি বলে, আরো জোরে বলে, হারাম করে তওবা কবুল। তবে লটারির টিকিট কাটলে হবে, অসুবিধা হবে না। যখন বলতাম হবে না, কি বলেন জি, হারাম করে তওবা কবুল হবে না। তবে বউ বন্ধনের লোন আনলে ওর অসুবিধা হবে না, বউ এনেছে ও তো আনে নাই, হবে না। তাহলে যারা তওবা করে তৈরি হয়েছেন, প্রথমে নিয়ত করেন বাড়িতে গিয়ে বউকে বলবো বন্ধনের টাকা আনবি না। কারণ তুই বন্ধনের টাকা আনলে দুজন জাহান্নামে একসঙ্গে যেতে হবে, একজন নয় দুজন যাবে একসঙ্গে, দুজন যাবে, ছাড়বে না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিবি বন্ধনের লোন এনে দেয়, আর ও আবার সকালবেলা সেই টাকায় চাকরি নামাজ করতে যায়। ফেরেশতা বলে যায়, আয় তোকে গরম পানি দিয়ে সোঁড়া দিয়ে কাজ হয়। খচ্চর কোথায়, হারামের টাকায় চা খেয়ে মসজিদে নামাজ পড়তে এসছো? দূরে যা। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিমানেরা, এখানে আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ বুঝে খায়, জানোয়ারে বুঝে খায় যদি বলে না। পাড়ার মেয়েদের বলি, ও চাচি সুদের টাকা খাওয়া হারাম না? বন্ধনের লোক সুদ না তো। বলছি কেন? বলে এতগুলো টাকা দেয় আর একটু একটু করে নেয়, সুদ নয়। ঠিক দেয়। কি বললেন যে কেমন বুঝিয়েছে? 50,000 একবারে দেয়, 500 করে নেয়, ওটা সুদ হলো? ওটা সুদ হলো। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা,